প্রথমেই বলি মহাসম্মেলন কী। মহাসম্মেলন হলো মতুয়াদের এক বিশেষ অনুষ্ঠান, যেখানে বিভিন্ন প্রান্তের আমন্ত্রিত মতুয়া দল আসেন, হরিনামে মেতে ওঠেন এবং শেষে মহাপ্রসাদ গ্রহণ করে নিমন্ত্রণ রক্ষা করেন। এবার বলি নমশূদ্রের প্রায় এক অংশ মতুয়া মতে কেন, এত মানুষ কেন মতুয়া নিয়ে এত মাতামাতি করে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা, আমি যতটা জানি তার কিছুটা বলি। মতুয়া ধর্মের অনুসারীরা বৈষ্ণব ধর্ম বা রামকৃষ্ণ মিশনের অনুসারীদের মতোই হিন্দু ধর্মের একটি অবিচ্ছেদ্য অংশ। তৎকালীন সময়ে উচ্চবর্ণের সমাজের মানুষের ধর্মীয় ও সামাজিক অবহেলা অত্যাচারের ফলে নিম্নবর্ণীয় অস্পৃশ্য শ্রেণীর মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। সেই নিম্ন শ্রেণীর অন্যতম ছিল এই নমশূদ্র জাতি। এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি দিতে ভগবান রূপেই যেন এসেছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। নিম্ন শ্রেণীর মানুষের উদ্ধার কার্যের পাশাপাশি জীবন রক্ষা, অন্ধকে দৃষ্টিদান, বিভিন্ন মরণ ব্যাধি দূর করার মতো অসীম ক্ষমতা ছিল তার। তিনি নমস্য সম্প্রদায়কে জাতিগত হীনমন্যতার মতো অন্ধকার থেকে টেনে বার করেছিলেন। শ্রী হরিচাঁদ ঠাকুর নিম্নবর্ণের মানুষের জন্য ধর্মীয় অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি চেয়েছিলেন নমস্য সম্প্রদায় সমাজের প্রতিটা অধিকার যেন পায়। তাই তিনি তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার দায়ভার তার সুযোগ্য পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের কাছে সঁপে দিয়েছিলেন। গুরুচাঁদ ঠাকুর বুঝতে পারেন যে সমাজের সমস্ত অধিকার পাওয়ার জন্য প্রথমত শিক্ষা জরুরি। তাই তিনি নমস্য সম্প্রদায়ের ছেলে মেয়েদের শিক্ষার জন্য অবিভক্ত বাংলায় বিভিন্ন জেলায় স্কুল করেছিলেন। হরিচাঁদ ঠাকুর লড়েছিলেন সমাজে নমস্য সম্প্রদায়ের ধর্মের অধিকারের জন্য, আর গুরুচাঁদ ঠাকুর লড়েছিলেন শিক্ষার অধিকারের জন্য। তাই নমশূদ্রের ঘরে ঘরে হিন্দু ধর্মের অন্যান্য দেবদেবীর সঙ্গে তারাও পূজিত হন। তো আমাদের মহাসম্মেলনে 4 দিন শেষ হয়েছিল ধর্মমূলক যাত্রা অনুষ্ঠান এবং কবিগানের আসর দিয়ে। এই 4 দিন আমরা ভীষণ আনন্দে কাটিয়েছি, আবারও একটা বছরের অপেক্ষা। তো যাই হোক, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন গল্প নিয়ে। আজকের মতন টাটা।